রামপুরহাটে হৃদয় বিদারক ঘটনা, সৎ মায়ের হাতে খুন 2 বছরের শিশু। বীরভূম জেলার রামপুরহাট থানা অন্তর্গত মাসরা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবাতি গ্রামে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সৎ মায়ের হাতে খুন হলো মাত্র 2 বছরের শিশু অবিনাশ মুর্মু। মঙ্গলবার দুপুরে শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে মাঠে যাওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়তে থাকলে সৎ মায়ের আচরণ সন্দেহজনক বলে মনে হয়। এরপর জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে পাথর দিয়ে আঘাত করে শিশুটিকে হত্যা করেছে। খবর পেয়ে রামপুরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে। কি হয়েছে? কালকে মোটামুটি 12টার সময় আমাদের বাড়ির পাশ দিয়ে ছেলেটাকে নিয়ে গেল, দিয়ে পরে কালকে জিজ্ঞাসা করছি, দিয়ে বলছে কোথায় যাচ্ছি, ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছি, বলছে কুল খেতে নিয়ে যাচ্ছি। দিয়ে আমি কিছু ভাবলাম না, হয়তো নিশ্চয়ই কুল খেতে নিয়ে গেছে। কিন্তু যখন 12টার পিরিং গেল, 1টা 2টা 3টা বেজে গেল, 4টা অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা অবাক হয়ে গেলাম, দিয়ে খুঁজে পাই না। এসে দিয়ে সন্ধ্যাবেলায় পুরোপুরি খুঁজতে লেগেছি। তারপর ওই বৌমাটা এই ঘরে এসে আবার বসে আছে, জিজ্ঞাসা করছি, তাও বলছে ছেলেটাকে নিয়ে এসেছি, দিয়ে ছেড়ে দিয়েছি, রাস্তার নিয়ে এসে ছেড়ে দিয়েছি। এসে অনেক জিজ্ঞাসাবাদ হয়ে গেল, কিন্তু তো এই সঠিক কথাটা বললো না। তারপর সন্ধ্যাবেলায় ওটাই চারিদিকে খুঁজলাম, পেলাম না। তারপর পুলিশ চলে এলো, তারপর কথাটা বললো, স্বীকার করলো। কি বললো? মেরে দিয়েছি। হ্যাঁ, ওই ছেলেটা ওইদিকে মোটামুটি অনেক দূরে, ওই সালতলার কাছাকাছি অবধি ছেলেটাকে ওইখানে মেরে অজ্ঞান করে দিয়েছে, এরকম বলেছে। আচ্ছা, তারপর পুলিশ গিয়ে উদ্ধার করলো। পুলিশ গিয়ে উদ্ধার। কি নাম যে মেরেছে? বউটার নাম কি? ওই বলতে পারবো। সরুজমণি। পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত সৎ মাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানা পুলিশ। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কালকে আমরা তো ছিলাম না, ও বৌমা নিয়ে গেল। আচ্ছা, কোলে করে নিয়ে গেল, বলছে কুল খোয়াইলাম আর পাঠিয়ে দিলাম ঘরকে। এই ছেলে আসেনি ঘরকে, আমরা গোটা খুঁজলাম। কখন এটা? দুপুর বেলাতে। হ্যাঁ, 12টার সময়। তারপর কি হলো? তারপরে আমরা খুঁজে গোটা খুঁজলাম, শুধাইছি, বলছে আমি কিছুই করিনি, আমি জানি না কোথায় ছেলেটা। নিয়ে বলছে আমি জানি না, কোথা নিয়ে যাবা, নিয়ে যা আমাদেরকে। কোন থান নিয়ে যাবা? কালী থান না দুটো থান, সেইখানে যাবো, আমি কিছু করিনি তাই বলছি। বলছে না কিছু, পুলিশে জানালাম, পুলিশকে খবর দিলেন আপনারা? তারপর পুলিশ এলো? হ্যাঁ, পুলিশ এলো। তারপর কি হলো? তারপরে ওরা পুলিশকে শুধাইলে পুলিশ। হ্যাঁ, তারপরে ওর কাছে বললে। কি বললো? এইখানে ছেলে আছে, আমরা মেরেছি। জনকণ্ঠ টিভি নিউজ, রামপুরহাট। ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে
VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।